দেখতে দেখতে তোমাদের পরীক্ষা একদম শেষের দিকে চলে এসেছে এবং পরীক্ষা মোটামুটি শেষও হয়ে গেল। জিএসটি এ ইউনিট পরীক্ষা আজকে তোমাদের হয়েছে এবং তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে বাসায় চলে এসেছো। এই জন্য আমার কাছে নক আসছে ভাই কাটমার্ক এবং ওভারঅল যে বিষয়গুলো রয়েছে এগুলো কিরকম হতে পারে, কাটমার্ক কিরকম হতে পারে, কত পজিশনের চান্সটা হতে পারে এবং বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ এগুলো দেখা যাচ্ছে কত পজিশন পর্যন্ত যেতে পারে। এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। বাট ফার্স্টে একটা কথা বলে নিচ্ছি যে তোমাদের যেহেতু পরীক্ষা শেষ, অনেকেই চান্স পাবা না। তো এই চান্স না পাওয়া মানেই শেষ নয়, এখান থেকেই ভাই তোমাদেরকে শুরু করতে হবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের জিএসটি এ ইউনিটে মোট আসন ছিল এবার ৮,২৫৫টি। এখন এই ৮,২৫৫টির বিপরীতে তোমাদের অনেক স্টুডেন্ট এখানে পরীক্ষা দিয়েছে এবং তোমরা যদি এই কাটমার্কটা কিরকম হতে পারে বা কত মার্ক, কত মানে স্টুডেন্ট পেতে পারে কত মার্কের উপরে, যে 50 প্লাস বা 60 প্লাস কতজন করে পেয়েছিল, এরকম যে একটু পরিসংখ্যান দেখি। তুমি যদি একটু বিগত সালের গুলো ভাইয়া দেখো, যে বিগত সালে 2020 এবং 21 সালে দেখো মাত্র 36 প্লাসে কিন্তু চান্স হয়েছিল, মাত্র 36 প্লাসে যখন আমাদের গুচ্ছ পরীক্ষাটা শুরু হয়। এবং 2021-22 সালে 45 প্লাস, অর্থাৎ কাটমার্কে এখানে প্রায় 9 মার্ক বেড়ে গিয়েছিল। এবং 2022-23 সালে 48 প্লাস, এটা আরো বেড়ে গিয়েছিল 2022-23 সালে। এবং 2023-24-এ দেখো 38 প্লাস, আবারও কমে গিয়েছে। এবং 2024-25-এ 45 প্লাসে চান্স হয়েছে। তাহলে 2025-26-এ কত মার্কে চান্স হবে? ভাই আমি অল টাইম ভিডিওতে, যে কোনো ভিডিওতে যদি কাটমার্কে আলোচনা করে থাকি সায়েন্সের জন্য, সেখানে বলেছিলাম যে 50% মার্ক তুমি পেলে হয়তো বা তোমার চান্সটা হয়ে যাবে। ইভেন গতকাল যে আমি লাইভে ছিলাম সেখানে আমি বলেছিলাম 50%। তো এটার হয়তো বা এবার খুব হেরফের হবে না, ঠিক আছে? তোমরা অনেকেই বলতেছিলা যে ম্যাথ কোশ্চেনটা একটু হার্ড হয়েছে, তবে ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি যেগুলো রয়েছে এগুলো স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হয়েছে। এবং আমাদের টিচার প্যানেল যতই বলুক ইজি হয়েছে, আমরা তো বাহির থেকে দেখি, যার কারণে আমাদের কাছে ইজি লাগবে, এটা নর্মাল, ঠিক আছে? তোমাদের কাছে এটা প্রশ্ন হার্ড হতে পারে। এখন কাটমার্ক কিরকম হতে পারে এটা তোমাদের উপর এবং প্রশ্নের উপর নির্ভর করে ভাইয়া। কাটমার্ক যে আমি বলবো এটা যে একদম বেদ বাক্য হয়ে যাবে এরকম না। এখন তুমি যদি আরেকটু দেখো যে 70 প্লাস, তুমি যে 48 প্লাস থেকে দেখো 70,445 প্লাস স্টুডেন্ট পেয়েছিল এর আগে। এবং 50 প্লাস দেখো 14,000 প্লাস মাইনাস স্টুডেন্ট পেয়েছিল। 52 প্লাস 12,000 প্লাস মাইনাস, 55 প্লাস 6,000 প্লাস মাইনাস। মানে এখানে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে, যেহেতু আমাদের 48-এর নিচে আর যাওয়া লাগে না। এখন তোমার ফার্স্ট মিনিট, সেকেন্ড মিনিট এবং থার্ড মিনিট দিবে, তাহলে কাটমার্ক কত হতে পারে ভাইয়া? কাটমার্কের ব্যাপারে যদি একটু বলি, তুমি যে একদম সেফ পজিশনে থাকতে চাও, একদম সেফ, যে তোমার ভাইয়া কোনো রকমের রিস্ক নাই, একদম যদি সেফ পজিশন থাকতে চাও, তাহলে যারা যারা ফার্স্ট মিনিটে 53 প্লাস পেয়ে যাবা, 53 প্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে তাদের ফার্স্ট মেরিটে একটা সিট চলে আসবে। ফার্স্ট মেরিটে যারা 53 প্লাস পেয়ে যাবে ফার্স্ট মেরিটে, এদের কোনো ভয় না থাকারই কথা, যতটুকু আশা করা যাচ্ছে আমাদের প্রেডিকশন, ঠিক আছে? এবং যারা আরো ভালো সাবজেক্ট এবং ভালো ভার্সি পেতে চাও, তাদের কিন্তু অবশ্যই ভাইয়া 55 বা 56 প্লাস পেতে হবে। এখন সেকেন্ড মেরিটে কত মার্ক পেলে তোমার মেরিট লিস্টে আসতে পারে? তুমি সেকেন্ড মেরিটে তুমি ধরে নিতে পারো যেটা এরকম হতে পারে যে 50 প্লাস, 50 প্লাসে সেকেন্ড মেরিটে আসতে পারে। 50 প্লাস কাটমার্ক যেটা হওয়ার মতো সেটা আমরা বলতেছি, হয়তো বা 2-1 মার্ক কম বেশি হতে পারে, হ্যাঁ। এবং থার্ড মেরিটে দেখো, থার্ড মেরিটে তোমার আশা করা যাচ্ছে 50-এর নিচে, অর্থাৎ 49 অথবা 48 এরকম আসতে পারে। 48 অথবা 49 প্লাস মাইনাস, প্লাস হওয়ারই সম্ভাবনা বেশি, প্লাস হতে পারে। এখন তোমার ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে অনেকে, অনেকে আবার ম্যাথ প্লাস বাংলা অথবা ইংলিশ, অনেকে আবার বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ দাগিয়েছো। যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো, তোমাদের ভাইয়া ধরে নিতে পারো যে তোমাদের যাদের সিরিয়াল 18,000 প্লাস মাইনাস থাকবে, 18,000 প্লাস মাইনাস থাকবে, তাদের হয়তোবা শেষ পর্যন্ত হলেও একটা সিট এখানে চলে আসবে, হ্যাঁ। এবং ম্যাথ প্লাস বায়োলজি অথবা ইংলিশ দাগিয়েছো, তাদেরও ধরে নিতে পারো যে এখানে 15,000 প্লাস মাইনাস হলেও একটা সিট চলে আসতে পারে এখানে, এতটুকু আশা করা যাচ্ছে। এবং বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ দাগিয়েছো, তাদের ভাইয়া এখানে 13K অর্থাৎ 13,000 প্লাস মাইনাস হলে এখানে একটা সিট চলে আসতে পারে, হ্যাঁ। এখন তাহলে এই হচ্ছে তোমাদের একটা পরিসংখ্যান, যে তোমরা জিএসটি তে যারা একদম সেফ থাকতে চাও, তারা যদি 53 থেকে 55 ভাই পেয়ে থাকো, 53 থেকে 55 যদি পেয়ে থাকো, তাহলে তোমাদের একদম ফার্স্ট মেরিটে একটা সিট পেয়ে যাবে, এখানে কোনো রকমের প্রবলেম না হওয়ারই কথা। এবং যদি শেষ পর্যন্ত যাও, শেষ পর্যন্ত গেলে হয়তো বা 48 বা 49 আসতে পারে।
পারে একদম শেষ পর্যন্ত গেলে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কাটমার্ক এবং কত পজিশনে চান্স হতে পারে। এবং এরপর যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে তোমরা নক করতে পারো। এবং যারা সেকেন্ড টাইমের জন্য এখন থেকে প্রিপারেশন নিতে চাচ্ছ তারা আমাদের এই নাম্বারে নক করতে পারো, জিএসটি 01720820552। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য। এবং তোমাদের যে কোনো কোশ্চেনের জন্য আমাদের কমেন্ট সেকশন অথবা আমাদের নাম্বার তোমরা নক করতে পারো অথবা কমেন্ট করতে পারো। এবং এর মাধ্যমেই তোমাদের সাথে যে আমাদের পথ চলা ছিল দীর্ঘ অনেক দিনের, তাই না, এটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। এবং তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো এবং দোয়া থাকলো। ইনশাল্লাহ ভাইয়া তোমরা কোনো না কোনো জায়গায় ভালো করবা। ঠিক আছে, সবাই যে পাবলিক ভার্সিটি চান্স পাবে এরকমটা না, পাবলিক ভার্সিটি চান্স পাওয়া ছাড়াও অনেকভাবে ভালো করা যায়, অনেকভাবে ইমপ্রুভ করা যায়, নিজের স্কিল ডেভেলপ করো। ইনশাল্লাহ জীবন লাইফে ভালো কিছু হবে যদি তুমি এখন নিজেকে ধরে রাখতে পারো যে পড়াশোনাগুলো করেছো এগুলো মানে বৃথা যাবে না। তুমি জাস্ট এগুলো একটু ইউটিলাইজ করো, ভালোভাবে যদি ধরে রাখো, প্রপার ওয়েতে যদি আগে যাও, পাবলিকে চান্স পাওয়া ছাড়াও তুমি লাইফে ভালো কিছু করতে পারবা। তো সবার জন্য শুভকামনা এবং দোয়া থাকলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করে রাখবা। যদি আমার ভিডিও আরো দেখতে চাও এবং কারো কোনো হেল্প লাগলে অবশ্যই নাম্বারে নক করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।